গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আজকে আমি ব্লগ স্টার্ট করছি। এখন বাজে 4:45 আর আমি, মা, বাবা, মামা, মামি, ঠাম্মা সবাই 3:30টার সময় উঠেছি। বুবলুকে এখনো রেডি চলছে। আমি, বাবা, মামি, ঠাম্মা সব রেডি হয়ে গেছে, খালি বুবলুর হলেই হয়ে যাবে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। 5:11 ট্রেন, মানে একদম তাড়াহুড়ো করে সব রেডি হয়েছে। আর এখন বাজে হচ্ছে 4:45। তো এক্ষুনি আমরা বেরিয়ে পড়বো, নাহলে ট্রেনটা পাবো না। সুমিতা হয়ে গেছে, এসো এসো চল। টিকিটটাও কেটে নিচ্ছি। ফোনেতে কেটে নিচ্ছো? কেটে নাও। চাপো চাপো বাবু, চাপো চাপ। চলো, হয়ে যাবে ট্রেন। বাড়িতে মনে হচ্ছিল কত রাত, আর বাইরে বেরোলে বোঝাই যাবে না যে রাত আছে। মানুষের সব ভোর 4টে বাজলে ব্যাস দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। এই অভিজ্ঞতাটা প্রথম হলো। দেখুন, এই যে আমি অনলাইনে টিকিট কেটেছি ইউটিএস অ্যাপ দিয়ে, পেমেন্ট হয়ে গেছে, সাকসেসফুল দেখাচ্ছে, সব ঠিক আছে, কিন্তু টিকিট বুকিং আটকে আছে। এবার কি করবো বলুন? আবার আমাকে টিকিট কাটতে হবে। তো ওটা যা হয়ে আছে, আজ ওর ওপর ভরসা করে তো ট্রেনে উঠে পড়তে পারি না। এখন আবার কেটে নিই, তো যা হয়, কিছু তো করার নেই। টিকিট কাটলে আবার কাটলাম, কি করবো? ওর ভরসায় তো যাওয়া যাবে না, বলুন। এরকম কোনোদিন হয় না। ভাই আগে এসেছিল, ভাই বলছে আমাকে বললাম যে কেটে নিতাম, যাবো গেল লাইন পড়ে গেছে। ও ঠিক আছে, ওই পয়সাটা গেল। আমি জানি না, রিফান্ড করলে করে দেবে। সকালবেলা খুব একটা ভিড় ভাড়টা হয়। স্টেশনে পৌঁছে গেছি, একটুখানি ভিড় ছিল, টিকিট কাটতে একটু লাইন দিতে হলো, কিন্তু হয়ে গেছে। আর এদিকে ট্রেনেরও খবর হয়ে গেছে। ঠাকুমাকে ধরে ওঠ। বন্ডিরা এখনো ভালো করে ঘুম ছাড়েনি, মায়ের কাছে একটুখানি জায়গা করে বসিয়ে দেওয়া হয়েছে। চলো, বালি স্টেশনে নেমে আমরা এখন মানে মেন রোডের দিকে যাচ্ছি। ওখান থেকে দক্ষিণেশ্বর যাব, বাস বা যা কিছু পাওয়া যাবে সেইটা দিয়ে। এখনো রোদটা বেরোয়নি, এরপর রোদ বেরোলে না আর লাইনে দাঁড়ানো যাবে না। ভিড় হবে আজকে, জানো, আজকে যেহেতু মঙ্গলবার, ভিড় হবে ওখানে। তো আবার কালকে নাকি বলছে কৌশিকী অমাবস্যা গেছে। হ্যাঁ, গতকাল হয়ে গেছে তো। হ্যাঁ, এবার যার জন্য আজকে ভিড়টা হবে। কেউ কাউকে ঘুরে উঠে যাবে, নিজে নিজে ব্যায়াম হয়ে যাবে সকালবেলা। না, বুবলু গান ধরেছে। সুবিধা বসো। আচ্ছা, আরো কয়েকজন আছে, আসতে বসো। আমাদের ছুটে এসে শুধু বাসটাকে যা হোক করে দাঁড় করা না, হাঁপিয়ে গেছে তো। বসো না, মায়ের অসুবিধা হবে তোমাকে ধরতে। তুমি মাকে ডাকছো, বুঝলো বলছে মা সরেছে, চলেনি, বন্ধ। হ্যাঁ, এই চালু হয়ে গেছে। আচ্ছা, না না, সেন্সর আছে, কেউ নেই বলে বন্ধ হয়ে গেছে। ওই দেখ, যাও, আমি নিয়ে যাচ্ছি। তোমার দুজন যাও না, তোমার দুজন যাও। হ্যাঁ, টাটা কেন, আমি তো সঙ্গেই যাচ্ছি। চল, ভয় লাগেনি তো? মায়ের অভ্যাস হয়ে গেছে, মা গেছিল ও সবসময়। ঠিক আছে, একটা পা খালি বাড়িয়ে দেবে, যেই আসবে পা বাড়িয়ে দাও। হ্যাঁ, এই তো, এই তো, ঠিক আছে, ঠিক আছে। চলো, অভ্যাস আছে না? চলো। হ্যাঁ, ওই তো ইয়েতে গেলাম, কলকাতা নিয়ে গেলাম, ভিক্টোরিয়া ঘুরে এলে তখন চেপেছে। কি বলছে, হাঁটবে বলছে বুবলু? নিচে দিয়ে তো যেতাম, এইটা হওয়ার পর
ওপর দিয়ে একদম টানা সুবিধা হয়ে গেছে। এ কি হচ্ছে? হ্যাঁ, এরকম সারাদিন উঠতে থাকো তুমি, ঠিক আছে? আর তুমি তাহলে ক্যামেরাটা করো, পাটা পাড়া। এই তো ঠিক আছে, এসো। একদম দাঁড়াবে না এখন, চারিদিক মানে ভালোই খালি আছে, সঙ্গে সঙ্গে গিয়েই হয়ে যাবে। গতকাল প্রচণ্ড ভিড় ছিল, আজকে কিন্তু আমরা ভাবছিলাম যে কি হবে, কিন্তু এখানে এসে দেখছি মোটামুটি ফাঁকার মধ্যেই আছে। না না, খুব বেশি ভিড় নেই, ভিড় হলে এখানটা চত্বরটা পুরো ভিড় হয়ে যেত। হ্যাঁ, তো এদিক দিয়ে গিয়েও যাওয়া যাবে তো। তোমার জন্য দেখো সব খালি, তুমি ভালো করে একদম পুজো দিতে পারবে আজকে, তাড়াতাড়ি হয়ে যাবে। কি হলো, আবার নিবি? ও থাকছে থাকছে গো, ওকে হাঁটাবি একটু। কোনখানটা বসে বলো তো? ওই যে এইখানটা। হ্যাঁ, এইখানটা। না, আরে এসব জমা টমা দিতে দেরি হবে, আমি তো অনেকবার গেছি, সব আছে, কোনো চিন্তা নেই। রোদটা নেই তো আর কষ্ট হবে না অতটা, হালকা হালকা মেঘ মেঘ আছে। আমি গেছি তো, এই যে আমি ব্যাগগুলো ধরবো, এইখান থেকে আমি ভালো করে প্রণাম করে নিচ্ছি। যাও, আচ্ছা ঠিক আছে। বুবলুকে নিয়ে যাও, ভালো করে লাইন দিয়ে দাও। আচ্ছা, ও যাক না, যেটুকু পারে তারপর দিয়ে দেবে। লেডিস জেন্টস আলাদা। অনেক বছর হয়ে গেল, এখন সিকিউরিটি রিজনের জন্য ভিতরে মানে ক্যামেরা ট্যামেরা করা এগুলো আর অ্যালাউ নেই, মোবাইল টোবাইল নিয়ে যাওয়া সব কিছুই বন্ধ। তো ব্যাগপত্রগুলো নিয়ে জমা টমা দেওয়ার জায়গা আছে, অসুবিধা নেই, কিন্তু একটু সময় লাগবে। তাছাড়া আমি অনেকবার গেছি ভিতরে। তো সুমিতা বড় ভাই মানে এই প্রথম এলো ভাবুন। আমার দিদি জামাইবাবুকেও বলেছিলাম আসার জন্যে, কিন্তু ওরা আসতে পারবে না বললো। তো আমাদের তড়িঘড়ি প্রোগ্রাম হয়নি, 2-3 দিন আগে হয়েছে। তো প্রথমে বলেছিল যে দিদি জামাইবাবু আসবে বলেছিল, কিন্তু কালকে সন্ধ্যাবেলা যখন ফোন করলাম তখন বললো যে এখন হবে না। আর দিদি জামাইবাবুরাও এর আগে এসেছে, যার জন্য বললো এখন হবে না, আবার অন্য সময় যাব। তারপর পলিকেও বলেছিলাম আসতে, কিন্তু ওই বেবি নিয়ে বুঝতেই পারছেন এখন আসাটা অনেকটাই চাপের ব্যাপার। তবে ক্যামেরা বন্ধ করে একটা জিনিস ভালো হয়েছে, কারণ এর আগে মানে আমি নিজেই দেখেছি যে ভিতরে গিয়ে প্রচণ্ড কেয়াস হতো, এই ছবি টবি তোলা, ব্যাগপত্র নিয়ে ঢোকা, এগুলো তো মানে প্রচণ্ড পরিমাণে একটা অসুবিধার সৃষ্টি হতো। যার জন্যে মানে ব্যাগ ট্যাগগুলো তো তবু ঠিক আছে, সিকিউরিটি রিজনের জন্য করেছে যে সব কিছু জমা দিয়ে যেতে হবে। কথা বলতে বলতে মাথার উপর দিয়ে হেলিকপ্টার বেরিয়ে গেল। হেলিকপ্টার যেতেই যত পায়রাগুলো উড়ে আবার ভালো করে বসে পড়ছে, যা আওয়াজ। মানে দক্ষিণেশ্বর এলে তবু ভালো লাগে যে এখানের এই যে ঝুট ঝামেলাগুলো নেই, সব কিছু সিকিউরিটি ব্যবস্থাটা ঠিক আছে, লাইন টাইনগুলো মেনটেন হয়, তারপরে কোনো দালাল টালাল নেই, পান্ডারা কেউ নেই, এইসবের জন্য মোটামুটি ঠিকঠাকভাবে পুজো টুজোগুলো দেওয়া যায়। কিন্তু আমাদের ওখানে যে তারকেশ্বরের অবস্থা খুবই খারাপ, মানে বলতেও লজ্জা লাগে, আমাদের বাড়ির কাছাকাছি। কিন্তু তারকেশ্বরে গেলে মানে পুজো দিতে গেলে কি হয়, একটা মানে কি বলবো, সে একটা ভক্তির ব্যাপার থাকে, কিন্তু এমন টানা হেজরা শুরু করে গেলে ওখানে যে সেই ভাবটাই নষ্ট হয়ে যায়। যার জন্য মানে আমি খুব কমই যাই, গেছি কয়েকবার, মানে সারা জীবনে হয়তো 3-4 বার গেছি, কিন্তু এখানে এলে একটা আলাদা ভালো লাগে। তোমার মেয়ে ভিতরে গিয়ে বাবা বাবা বাবাকে খুঁজছে, সবাইকে দেখতে পাচ্ছে, বাবাকে দেখতে পাচ্ছে। মা কি করেছে, কপাল ভালো করে, খুব ভালো লাগলো জানিস, কি সুন্দর শান্তিভাবে পুজো দেওয়া হলো। ভালো হয়েছে, সকাল সকাল শান্তিভাবে পুজো দিয়ে মন শান্ত হয়ে গেল। কোনো ভিড় ভাট্টা নেই, ঠেলাঠেলি নেই, কিচ্ছু নেই। আমরা যখন গেলাম তখন মন্দিরে আরতি চলছে, 6টার সময় খোলে তো, দিয়ে তারপরে তো পুজো শুরু হলো, মানে সবাইকে পুজো দেওয়াটা শুরু হলো। আগে মায়ের আরতিও দেখে ফেললে, লাইনে দাঁড়িয়েছিলাম ভালোভাবে পুজো। এবারে সামনের দিকে যে লাইনটা, সামনে থেকে দেখা যায় একদম সামনে। আচ্ছা পুজো হয়েছে ভালো করে? সুমিতা তো প্রথমবার এলো। বড় ভাই আমার তো প্রথমবার। ওই প্রথম? হ্যাঁ, ওটাই তো বলছিল তো। আর এ দিয়েছে পূজা, এই যে এইটা দিয়েছে।
ওই তো নিয়ে গেল দাদা, তোমার বুবুকে জল দাও, যাওয়া নিয়ে যাও। এ বাবা জল নিয়ে যাওনি না? কি বাবা অনেকক্ষণ হয়ে গেছে। দিন জলটা বের করো। তো জুতোগুলো নিয়ে আসতে হবে তো, দোকানে পড়ে আছে। জলটা নিয়ে আসো বুবলু। তুমি একটু খাও, তুমি আগে খাও তারপর আমি নিচ্ছি। খাও আমি একটু নিই। কিছু খাবে তো? কিছু খাবে তো? চলো দিদিকে একটু খাই দাও, জল খাইয়ে দাও। বুবলু এখন প্রসাদ খাওয়াচ্ছে সবাই। ও নিজেও খায়, সবাইকেও খাওয়ায়। হ্যাঁ বলে ওদের ভাল লাগে। নিজেও খায়, সবাই কি দেয়। ভালো করে ছবি ছাড়া তুলে নাও। এই এটা না মন্দির পিছন দিকে রেখে ভালো করে তোলো সামনে থেকে। হ্যাঁ প্রসাদটা ভালো খেতে। হ্যাঁ তুমি একটু জল খেয়ে নাও। মায়েরা সব জুতো আনতে গেছে, তোমারও জুতো নিয়ে চলে আসবে। কোন দিকে গেল মায়েরা? হ্যাঁ হ্যাঁ ওইদিকে গেছে, চলে আসবে। তুমি বসো ভালো করে। হ্যাঁ তো ভয় লাগছে না তো? কি খুলে দেবো? এই তো খুলেছো। হ্যাঁ দাও, ফেলো না। হ্যাঁ প্রসাদ খেয়ে জল খেয়ে নাও। ছোট ছোট পাগুলো, ছোট ছোট জুতোগুলো পরে নিতে হবে তো। হ্যাঁ শোনো, ছোট ছোট জুতো। তোমার জন্য ওয়েট করছিল, কিছু বলেনি, বসে বসে প্রসাদ খেয়ে জল টল খেলো, দেখালো তোমরা কোন দিকে গেছো, সব দেখিয়েও দিল। বুবলু ভয় করেনি তো? না সব ভয় ভয়ের কি আছে। ঠাকুর দেখেছো? ঠাকুর দেখেছো? বাবাকে বলো দেখেছো? হ্যাঁ বাবু ওই তো বসে আছে। কি দেখেছো তুমি? ঠাকুর প্রণাম করেছো তো? বলে দাও কেমন করে প্রণাম করেছো। হ্যাঁ ঠিক ঠিক। এবার আমরা আরেক জায়গায় যাব, আরেক দিদুনদের বাড়ি যাবো। চলো কি আলা হয়ে গেছিস হেঁটে হেঁটে? চলো আরেক জায়গায় যাবো আমরা, দিদুনদের বাড়ি, নতুন দিদুনদের বাড়ি। চলো। আমাদের যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না, গতকালই মামিমা ফোন করেছিলেন। তো কথা হতে হতে কৃষ্ণা বলে যে আমরা এরকম দক্ষিণেশ্বর যাব। তো এতটা কাছে আসছি বলে, এখান থেকে আর কি কাছেই সোদপুর, তো সেই জন্যে একটা বাস চাপলেই চলে যাব। যার জন্যে বললো, আর বিশেষ করে সুমিতা বড় ভাই ওরা তো কোনোদিন যায়নি, যার জন্যে মামিমা বললেন যে একবার যদি পারো একটু এসো না, ওদেরও ঘোরা হবে আর তোমাদেরও অনেকদিন বুবলুকে দেখিনি, একটু ঘোরা হয়ে যাবে। তো সেই জন্যে আমরা এখান থেকে ওখানে একটু ঘুরে তারপর বাড়ি যাব। এখানে যে দোকানগুলো ছিল খাবারের দেখছি তুলে দিয়েছে, আর নেই তো। চল তাহলে এবার কোথায় খাওয়া দাওয়া? বাইরে বাইরে চলো। ওখানে সামনে একজন হবে, ঢুকে যাবে দেখ। হ্যাঁ রে নিয়ে রে একটুখানি, এই তো যাবো। যাইনি কখনো, ঘুরে আসে, আবার কবে আসা হবে। আদ্যাপীঠ আদ্যাপীঠ যাচ্ছে, জানে জানেই না। যাচ্ছি তো। আমার তো ভাগ্য রে, বাইরে বেরোলেই সব ঘুরতে পারবে। অনেক দিনের ইচ্ছা ছিল দক্ষিণেশ্বরে আসবো, কারণ আমার দক্ষিণেশ্বর আমার মা, আমার ইষ্ট দেবতা, আমার জপের দেবতা। অনেক দিন ধরে আমার আসতে ইচ্ছা করছিল, কিন্তু হয়ে উঠছিল না। যাই হোক হয়ে উঠলো, খুব খুব আনন্দ পেলাম, মায়ের খুব ভালো করে দর্শন পেলাম। আদ্যাপীঠে মায়ের কাছে কখনো আসা হয়নি, প্রথমবার এলাম, এখানে একটুখানি পুজো দিয়ে নি। মানে হাতটা ধুয়ে নিল, হাত ধুয়েছে দান। এখানটা হলো আদি মন্দির, এখানটা সবসময় পুজো হয়। এই যে মন্দির, এই মন্দির খোলে 10:30টার সময়, যেহেতু 10:30টা বাজেনি সেহেতু এখানেই পুজোটা দিয়ে দিতে হবে আমাদের। মা কৃষ্ণা সুমিতা ওরা পুজো দিক, আমি আর এই যে বড় ভাই দুজনে একটুখানি বসলাম, অনেকটা হাঁটাহাঁটি হয়েছে আর কি। তারপর গতকাল মানে শুতে শুতে অনেকটা রাত হয়ে গেছিলো, কথাবার্তা বলতে বলতে গল্প গুজব করতে করতে, তারপরে আবার 3:10-15-র মধ্যে আবার সকালবেলা উঠে পড়েছি। তো সেইভাবে ঘুম হয়নি বলে একটুখানি ক্লান্ত লাগছে, মানে সকলেরই। আর বুবলু তো জোর ঘুমিয়ে গেছে কোলে। এখন মন্দির 10:30টায় খোলে, প্রথম এলাম, আমিও প্রথম এলাম। আদ্যাপীঠে আমি ওই প্রথম এলাম। আমরা কেউই আসেনি, কৃষ্ণাও আসেনি। আর একটুখানি পরের দিকে এলে ভিতরে ঢোকা যেত। যাই হোক এই দেখলাম, বেশ সিঞ্জলি দিলাম, ভালো লাগে।
5টা 11 ট্রেন ধরবো খুব ভালো সব রান্না ভালো লাগে আমার নেশার মধ্যে ছোট খুব ভালো লাগে ছোট আর বড় মেয়ে আমাদের বাড়িতে না না অত দূরে না, ওই যে সিঙ্গুর আছে না, সিঙ্গুর, তারপর কামারকুন্ডু, নালিকুল আমাদের স্টেশনের নাম। মানে হ্যাঁ, তারকেশ্বর থেকে ওই মিনিট 20 আগে। ভালো লাগে না শাশুড়ি মাকে খুব ভালোবাসে, খুব ভালো লাগে এসছেন তো? হ্যাঁ, এই তো এখানে। খুব ভালো লাগে খুব ভালো মন্দ রান্না যেগুলো আমি খুব ভালো ভালো করে রান্না করার চেষ্টা করি। তারকেশ্বর গেলে ঘুরতে যাবে না? আমাদের এখানেই বাড়ি তাহলে আপনি এসেছেন আমাদের বাড়ি, করুন, আমার তো এখানেই বাড়ি। এই মন্দিরে প্রথম এলাম, ওই বলছেন তাই ঠান্ডা ঠান্ডা ভালো ঘোরা হয়ে গেল। এবার রোদ রাজা বেরিয়েছে। প্রচন্ড রোদ বেরিয়েছে। কটা বাজে না এখন? 8:45। চলো মা, হয়েছে পুজো ভালো করে? এত দিন ধরে আমরা দক্ষিণেশ্বরে আসছি, এই প্রথমবার এত তাড়াতাড়ি আমরা এলাম। তারপর আদ্যাপীঠাই প্রথম এলাম। হ্যাঁ, আদ্যাপীঠে প্রথম এলাম, মানে দক্ষিণেশ্বরের কথা বলেছি। চলো ভাই জল আনতে যাবে? ও চলে আসবে এক্ষুনি। এখন খুব ভালো। বসো সুমিতা। বসে থাকবে, বসে থাকতেই আমাদের জোর ঘুমোচ্ছে গো। আমাকে আবার দাম উঠে পড়েছে তো, আমি নিচ্ছি, মা পারবে না তুমি নিতে, ঘুমিয়ে পড়েছে তো, উঠতে হাঁটতে অসুবিধা হবে। বাইরে গিয়ে টোটো ধরে নি। ওই মামা জল আনছে তো, গায়ে একটু জল খাই। তাড়াতাড়ি এসো, জলের অনেক খদ্দের এসে গেছে। আগে ওকে দাও। দে ভাগ্নিকে দে আগে দে। চলো এবার কিছু খেয়ে নিতে, চলো এবার কিছু খেয়ে নিতে হবে। খিদে পেয়ে গেছে জোর। মুখগুলো সব শুকিয়ে গেছে। সকালবেলা লুচি পরোটা না খেয়ে আমরা সব ঢুকেছি ঘুগনি মুড়ি খেতে। বুবলু মোটামুটি একাই 100, মানে একসঙ্গেই খাওয়া হয়ে যেত, কিন্তু ও একদমই থাকছে না। এই যে অত্যাচার করছে এখন কোলে বসে বসে, টিপে টাপে ধরে। কি করতে চাইছো? ঝুনঝুন ঝুনঝুন। হেডফোন খাবো না আমি। তোমার নাম কি? হ্যাঁ বুবু। আর কি টাইটেল কি? টাইটু। বড় ভাই মন দিয়ে মুড়ি খাচ্ছে, একদম কোনো দিকে তাকায়নি। হ্যাঁ, একটু বেশি করে মুড়ি নাও, আরেকবার মুড়ি নাও। একবার নিয়েছো, একবার নিয়ে কি হবে? ওটা বলো ছেড়ে দেবে, টাইম হয়ে এসছে। আমরাই মানে প্রথম। যেতে যেতে ভিড় হবে। যে গরমটাও সেরম দিয়েছে, গরমে ঘুমোচ্ছে বউ। সুমিতা বলছে এখন যদি আসতাম আমি খালা আর এই আদ্যাপীঠা যা হতো দক্ষিণেশ্বর থেকে সোজা চলে যেত বাড়ি। বিরাট গরম। হ্যাঁ সকালে এসেছিলাম বলে এতটা ঘোরা। তাই তো, এখনই রোদটা এত চড়া হলো। বুবলু জোর ঘুমোচ্ছে। প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ। ভোরবেলা বেরিয়েছে বলে খুব একটা তখন বুঝতে পারিনি, এখন তো একদম মানে অবস্থা খুব খারাপ। দাদা চলো, এই তো এইটা। আর পাচ্ছে না গো। বুবলুর কোলেতে ভালোই ঘুম হয়ে গেল, সেই ঘুমিয়েছে, সেই আদ্যাপীঠ ওখানে ঘুমিয়েছে জানো, তখন থেকে এই এসে উঠলো। আর এটা আর ও তো আমার হাতের ওপরে মাথা রেখে যা হোক করে পাচ্ছে না। চান টান করিয়ে দিই, দিয়ে তারপর ঘুমবে। কোথায় এসেছ? কোথায় এসেছ? একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে এখন তবে একটু ভালো লাগছে। এবং দিচ্ছি রে, চারিদিকে হয়ে যাবে, খেতে পারবে না, গায়ে লেগে যাবে না। এই তো হ্যাঁ করো, ঠিক আছে। আমাদের শাশুড়ি মা মিষ্টি দিয়ে খাও।
দেখো আমাদের খাওয়া হয়ে গেল, যে বুবলু বুবলু আমাদের সবাই মিষ্টি খাওয়া গেল। বুবলু সোনা তুমি মিষ্টি খেয়েছো? মিষ্টি আচ্ছা, তুমি জল খাচ্ছে গো, মিষ্টি খেয়ে জল খাচ্ছে। দেখছো কর্তার কথা জিজ্ঞাসা করছে কি না, হ্যাঁ কর্তাকে জিজ্ঞাসা করছে খেয়েছে কি, খেয়ে দে শুয়ে আছে ভালো করে। খাওয়া দাওয়া হয়ে গেছে। না বাবা, খেয়ে হাত ধুয়ে মুখ দিয়ে শুয়ে পড়েছে। কত ভালো। তাহলে ওমা শুধু বদনাম করবে, হ্যাঁ বলো, শুধু বদনাম। হ্যাঁ বুবলুর খাওয়া চলছে, কারণ বুবলুর খুব খিদে পেয়ে গেছে। ওখানে বুবলুর জন্য খাবার নিয়ে গেছিলাম, সেটা খাইয়েছিলাম। তো এখানে এসে মাইমা বলে খিচুড়ি হয়ে গেছে, ওই জন্য চান টান করে বুবলুকে খিচুড়ি খাইয়ে দিচ্ছি। খাওয়া হলে তারপরে যাবে আমরা খাওয়া দাওয়া করবো। হ্যাঁ দিদুন, বুবলু আরেকবার দেখো দিদুন, এটা দিদুন করে এলে হ্যাঁ, মা বলে কাপড় ছাড়, এটা পরে বাড়ি যাবে, তুমি ওই কাপড়টা পরো। দেখছে এগুলো কাপড় দিলে মা দিদুনের মেকআপের জিনিস বার করেছে। পাউডার এনে আমাকে মাখা পাউডার নয় ওটা, ওটা তো খোপা গো। হ্যাঁ হ্যাঁ, এইটা খুব এই যে এইটা হ্যাঁ এই যে তুমি দিয়ে আমাকে মাখাচ্ছিল, ওই দেখো নিয়ে গালে দিয়ে ঠাম্মার গালে ওর গালে এরকম করে দিচ্ছে, জানে সব। ওই দেখো ঠাম্মাকে ফর্সা করে লাভ নেই, ঠাম্মা এমনি তোর বাবাকে প্রচুর পারলে, হ্যাঁ তোর মাকে ঠাম্মাকে কিছু হবে না, পারলে একটু বাবাকে মাখিয়ে দে, কাজ হবে। এখন মনে হচ্ছে না কত বেলা হয়ে সাড়ে গেছে। 11টা বাজে। বেশি বেলা হয়নি। অত ভোরবেলা বেরিয়েছে তো ওই জন্য মনে হচ্ছে। মাইবা কি সব এক গাদা রান্না বান্না করছে, বলেছিলাম যে একটা তরকারি ভাত করে কিছু করতে হবে, বারণ করো না, বলছি তো। আর ভালো লাগছে না, মানে শুধু ঘুম পাচ্ছে সবাই। একটু কথা বল। বলে তুমি তো মাঝে মাঝে আসো, বৌমা তো আসে না, বৌমার জন্য রান্না হচ্ছে। এই কি হচ্ছে ওটা, আর মাকে নেবার রেখে দে। হয়েছে হয়েছে হয়েছে। এইন চাই চাই যে, হ্যাঁ এইন, হ্যাঁ ওটা দাও ওকে, শেষ হয়ে গেছে। ভালো আছো? ভালো আছে? ও গুবলু, খেলা করছো? বৌমা 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 কোনদিন দেখেনি, তাই প্রথম দেখলো না। চলো মুখ দিয়ে দিয়ে এসো। ছোটবেলা দেখেছি, ছোটবেলা চলো তোমরা যাবে বাবা, আমি যাবো না, আমি ঘুমাবো। খাওয়া দাওয়া করে তুই ঘুমাবো, আমি না তো আমার দুজনে যাই। জোর ঘুম পাচ্ছে, সেই উঠেছি কখন 3টের সময়। এই তুমি মার্কেটিং করে এসে ঘুম ছেড়ে যাবে, আর আমি ঘুমাই এখানে। আমার পাঠালো দিয়ে দিচ্ছি, যাও না। এটিএমটা দাও। চলো চলো, এই সুযোগ আর ছাড়ে, মায়ের তো মার্কেটের কথা শুনলি একদম সবসময় রাজি। একদম 12টা বাজে, খাওয়া দাওয়া করে নাও, নিয়ে বরঞ্চ একটু ঘুমিয়ে নেবে, একটুখানি শোবো। একটু ঘুমিয়ে নাও, নিয়ে সেই 3টের সময় উঠে তারপরে 4টে সাড়ে 4টের সময় করে বেরিয়ে পড়ো। ঠিক আছে? কারণ রোদ গো প্রচণ্ড, এত রোদেতে 4টে বাজতে একটু রোদটা কমবে না, 4টে সাড়ে 4টে তখন এখান থেকে সোজা ওই ম্যাজিক গাড়ি ধরবো এবার, ধরে ওই তো তোমার এতে চলে যাবো বালি। বালি, হ্যাঁ দক্ষিণেশ্বর আর যাবো না, না, এবার বালিতে। সোজা বালি গেলে আমাদের সুবিধা হবে। বালিতে গিয়ে নেমে পড়বো, ওখান থেকেও ট্রেন ধরবো, চলে যাবো 6টা 7টার মধ্যে বাড়ি চলে যাবো। আমি এরকম একটা সেট যেন গিফট পেয়েছিলাম, এরকম একটা সেট, 4টে প্লেট আর এইরকম বাটি, আর এই যে বড় বাটিটা দেখে আমার মনে হলো এরকম একটা বড় বাটি আছে। আমরা থামনেল দিই মাঝে মাঝে হ্যাঁ খাবারের থামটা, হ্যাঁ প্লেটের পিনটা বেশ ভালো, ভালো লাগছে। বাটিগুলো বড় আছে, আমাদের বাটিগুলো এতটা বড় নয়, একটু ছোট। ওটাই মাইমাকে বলছি যে তোমার জামাই প্রচুর ভালোবাসে উচ্ছে ডাল খেতে, আমার প্রিয় উচ্ছে ডাল, ডবল প্রিয়। হ্যাঁ না ওই কাউকে খেতে দেখলে ভালো লাগে আর কি। দারুণ হয়েছে। এই তো বউকে ছাড়া তুমি খেয়ে নিচ্ছ, কি হচ্ছে এটা? বলেছি তোকে ডাকতে ছিল খাবার। আমি যেতেছি বলে যা। দিদিনের কোনো টিপ আর বাদ রেখেছিস? কটা টিপ করেছিস? বুবলু সুযোগ পেলে আর এসব রাখবে, টিপ দেখতে পেলে কতগুলো টিপ যে নষ্ট করবে তার নেই। থাইল্যান্ড কোথায়? থাইল্যান্ড আর গোয়া যাবি না? গোয়া, ব্যাংকক, ওগুলো অনেক খরচা সাপেক্ষ। হবে না পুরোপুরি যাওয়া যাবে না, বাইকে যাওয়া ভাবছি লাদাখ। না, বাড়ি দিয়ে যেতে হবে। বাইকে 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 সবাই যাচ্ছে তো রাস্তায়। অনেকজন। তো আমি যেতে পারবো তো বাইকে?
হ্যাঁ পারবে। তুই যাবি নাকি? হ্যাঁ সৌনক যাবে নাকি? না আমি আর যাবো না। আমি আর কোনোদিনও যাচ্ছি না। কোনোদিন আর যাচ্ছি আমি আর কোনোদিনও যাচ্ছি না। অন্য জায়গায় যাওয়া যাও, কিন্তু লাদাখ যাওয়া যাও। গাড়িতে আমরা মনে হয় তো সকাল 7টার সময় উঠলাম, বিকেল 4টায় নামলাম। আচ্ছা, বাবা কত মানে ঘন্টা না গাড়িতেই ট্রাভেল করতে হয়। প্রচুর আর গাড়ি শুধু যাচ্ছে না? হ্যাঁ অনেক, আর কি আছে ওখানে দেখার মতো বল, আমরা তো যাবো ভাবছি। শুধু পাহাড় আছে আর কিছু আর নেই। কিছু বরফ নেই? বরফ হ্যাঁ বরফ। বরফ বাবা, গ্লাভ না পড়ে গেলে হাত জমে যাবে। হুম, একটা জায়গায় হ্যাঁ একটা জায়গায় দাঁড়িয়ে ছিল যেখানে না অনেক বরফ, হুম। আর হাত একটু ছুঁয়ে দিলাম ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ আজ প্যাংগং লেকে গিয়েছিল, হ্যাঁ প্যাংগং লেক। আর কিছুই না হচ্ছে, শুধু ওই তো কি বলে আরে মুভিটার নাম কি, মুভিটা Idiots। 3 ইডিয়টস। হ্যাঁ, 3 ইডিয়টস এর শুধু একটু সিনারি আছে আর কিছুই নেই। সে স্কুটিটা রাখা আছে না? স্কুটি রাখা হ্যাঁ আমি স্কুটি করেছিল। আর এই আন্দামানের প্রোগ্রামটা তার আগে তোদের ভালো হয়েছিল, বল? আর জাহাজে ঘুরতে ভালো লাগে। জাহাজে বেশি ভালো লাগে। প্রথমবার সমুদ্রতে মনে হয় চান করেছিলাম। কি করবি বাবু? কোনটা যাবি? বল। আন্দামান নাকি লাদাখ? বড় মেয়ে যেটা বলবে সেটাই ফাইনাল। কোথায় যাবি বল? ও লাদাখ যাবে। লাদাখ গেলে বাইকে করে। তুমি তোমার বড় মেয়েকে নিয়ে চলে যাবে লাদাখ, বাইকে করে ঘুরে আসবে, তারপর আমি ছোট মেয়েকে নিয়ে যাবো আন্দামান। আচ্ছা, এও সব আমাদের বাড়ি দিদাকে বলবে ঘুম থেকে উঠলে, কৃষ্ণা যেতে বলেছে আমাদের বাড়ি। একদিন দুদিন দিদাকে নিয়ে- থাক থাক বলছে থাক। এখন মা নামবে না। দিদা ঘুমোচ্ছে, থাকবে না। ভাগ্নি নয়, ভাগনার বউকে ভাগ্নি বউ, ঠিক আছে? ওই জন্য বৌমা বলি। আরো বড় হলে তখন হ্যাঁ, আরে খুব ডিফিকাল্ট, আমি তো বুঝতেই পারি না। বড় হয়ে যেত। একটু হাম দিয়ে দাও, হাম। দিদিনের কোলে ভালো করে তো গেলই না, তুমি একটা হাম দিয়ে দাও। হাম। ওটা ভালো দেয়। হয়তো বাই দিয়ে দিবে। মামা যাবেন? যাবেন? তো টাটা দিতে দিতে যাচ্ছি। বলছি এই বাসটা দিয়ে তো আমরা আসার সময় এসেছি। মাথা এই বাসে কন্ডাক্টরকে দেখে চিনতে পারা গেল। মাথা ধরে গেছে পুরো। না, তখন রোদ ছিল, এখন রোদটা নেই। এই জানালাগুলো এমন আওয়াজ হচ্ছে, মুখে সব ফুটে পড়ে যাবে। ট্রেন পাবো, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। কটায় আছে? আছে তোমার 5:24 এর মতো ছিল। হবে না মনে হচ্ছে, পরে যাবে। এই ট্রেনটা হবে না তো 5:25? না, এবার আছে 5:57। তাই ধরতে হবে। তোমার ঝটপটের ব্রেক আর এদের সবাই ঘুগনির ব্রেক। আমার এই মানে এইরকম কাঁচা কাঁচা খেতে ভালো লাগে। ভালো করে সাজিয়ে একটু ঘুগনি খেয়ে তারপর চা খাবে। কেমন? ঝাল লাগি রে? এটা হুহা করছে আর বললো খাচ্ছে। বেশ করে লঙ্কা দিতে তাহলে। আরে ওটাই তো মজা, হুহা করবে আর খাবে। চলো মা, এবার চা খাবো, চলো। মা বলছে আমি চা ছাড়া কিছু খাবো না, চা। দাও ব্যাগটা দাও, চলো। তোর কতক্ষণ রে? ভাই ব্যাগটা নিয়ে নে। খবর হয়ে গেছে। ট্রেনের হয়ে গেছে। হ্যাঁ বাবু শোনা, দিতে শোনা। সরে নিয়েছে, হ্যাঁ। আমার সঙ্গে উঠবে? ভুলভাল জায়গায় উঠে বললাম, কাটা বগিতে। হ্যাঁ, ফাঁকা স্টেশন হলে চেঞ্জ করে দেবো। শ্যাওড়াগুলিতে চেঞ্জ করে দেবো। একটু কষ্ট করে দাঁড়াতে হবে, এখানে সিট পাওয়া মুশকিল। যাওয়ার সময় তো ঘুমিয়ে ঘুমিয়ে গেছে, আর আসার সময় তো ঘুমিয়ে ঘুমিয়ে আসছে, এবার গিয়ে জাগবে। তোর নামতে পারলে বাঁচো, বলো। এই তো চলে এসছি, এবার নালিপুর নামবো। আজকে সারা রাত জাগালো মনে হচ্ছে, যা ঘুম দিচ্ছে। এতক্ষণ পর মা একটু চা পেলাম। চা খেয়ে মায়ের এবার এনার্জি একটু বেড়ে যাবে। সেই বালি থেকে ট্রেন এসে গেল বলে ঠিকঠাক চা খাওয়া গেল। মায়ের একটু সময় লাগে চা খেতে। ওরে আমরা যাবো রে, আমরা যাবো, আমাদের ওলা ওখানে রাখা আছে। যাও, নিয়ে চলে যাও। কাঁদে না, ঠাম্মা চলে যাচ্ছে বলে ওই জন্য কাঁদছে। আমরাও তো যাচ্ছি, আমরাও তো যাচ্ছি বাবা।
ঠাকুমা তার মামিতে এগিয়ে এসেছে আর ভাবছে চলে যাচ্ছে, আমাকে নিয়ে গেল না, এই কাঁদছে, চুপ করাতে পারিনি। তারপরে আবার আমাদের বাইকটা ছাড়তে তবে চুপ করলো। আমি যে বাড়ি দিতে যাচ্ছি, ঠাম্মা বাড়ি গেল তো। তোমার মায়ের কাছেই তো ছিলে? বলি বাবালে, কেমন ঘুরলে? ভালো, মানে এতদিন যে দক্ষিণেশ্বর যাচ্ছি, এইবারে সব থেকে ভালো পুজো দেওয়া হয়েছে এবং তাড়াতাড়ি। আজকে তো পূর্ণিমা। না না, কৌশিকী অমাবস্যা তো 5টার সময় কেটে গেছে, কিন্তু তাও মানুষ অনেকে এসছে পুজোতে, কিন্তু আমরা যে সময় পৌঁছেছি সেই সময় ভিড় সেই হতে শুরু করেছে, একদম ফাঁকা। মানে 6টা থেকে মন্দিরের গেট খোলে, দিয়ে 6টা থেকে 6:30 পর্যন্ত এমনি মন্দিরের পুজো হয়, যেটা পুজোটা হয়ে যেত, তারপরে এবার মানুষজনের পুজো নিচ্ছে। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, যে তাড়াতাড়ি হয়ে গেছে 7টার মধ্যে। তারপর সেই পুষ্পাঞ্জলি না কি বললো, অঞ্জলি কি হচ্ছিল দেখেছো? হ্যাঁ, ওই আরতি হচ্ছে, আরতি। হ্যাঁ, তারপরে ওই 7:30টার মধ্যে আমাদের ওখানে পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে আদ্যাপীঠে গেছিলাম, কোনোদিন জানি না, মা বলছে আমিও জানি, তো চল ঘুরে আসি। আবার ওখানে গিয়ে একটু পুজো দিলাম, দিয়ে তারপর ওখান থেকে ঘুরে ঘাড়ে মামিদের বাড়িতে গেছিলাম। মামিদের বাড়িতে গিয়ে পৌঁছলাম তখন মনে হয় 10:30 এরকম। তখন মামির অর্ধেক রান্না, হ্যাঁ মামি তখন অর্ধেক রান্না হয়েই গেছে। দিয়ে 12টা বাজে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছে। সে এত ঘুম পাচ্ছে, 3টের সময় উঠেছে। আর বুবলু তো একদম আদ্যাপীঠের ওখানে ঘুমিয়েছে, আর মামিদের বাড়িতে গিয়ে উঠেছে। বাসে গাড়িতে পুরো ঘুমিয়ে ঘুমিয়ে গেছে। রাত জাগাবে আমাদের। আবার এই আসার সময় জানে ঘুমোতে এলো, এই নালিগুলো নেমে জাগলো।